একেবারে ভ্যানিশ হয়ে গেছে, হারিয়ে গেছে ইরানের উপকূলের কাছে। আজগবি ব্যাপার, মার্কিন বাহিনী টেরই পায়নি, খুঁজেই পাচ্ছে না। ওপাশে $1300 কোটি মূল্যের জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীতে ঘটেছে টয়লেট কেলেঙ্কারি। এই টয়লেট কেলেঙ্কারির ব্যাপারে কথা এসেছে, খবর বেরিয়েছে, মার্কিন সেনারা যুদ্ধ করতে চায় না, সেই জন্য গোপনে নাশকতা করে এই টয়লেটের দুর্ঘটনা ঘটানো হয়েছে। এখন পুরো বিমানবাহী রণতরী অকেজো হয়ে পড়েছে এবং তা নিয়ে এখন যুদ্ধ করা মুশকিল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে রয়েছি আমি সিরাজুল ইসলাম। এতক্ষণ যে বিষয়গুলো বললাম তার সাথে আরো কিছু বিষয় যুক্ত হবে মার্কিন বাহিনীর ব্যাপারে। ইরানের সাথে যখন যুদ্ধের দ্বার প্রান্তে বলা যায় তখন এই সমস্ত ঘটনা ঘটছে, এই সমস্ত নিয়ে আলোচনা করব। পাশাপাশি আরেকটা ব্যাপার নিয়ে আলোচনা করা খুব জরুরি বলে মনে করছি, সেটি হচ্ছে হঠাৎ করে কেন পাকিস্তান এবং আফগানিস্তানের ভেতরে যুদ্ধ শুরু হলো। এটার কার্যকারণ এবং প্রেক্ষাপট নিয়ে আমি আপনাদের সামনে মোটামুটি একটা বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করব। আশা করি সঙ্গেই থাকবেন। আর ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। দর্শক, চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। প্রথমে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে পারস্য উপসাগরের আকাশে ড্রোন উড়িয়েছিল মার্কিন বাহিনী। এই ড্রোনটি বর্তমান সময়ে তাদের হাতে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কৌশলগত ড্রোন, যে ড্রোন মার্কিন বাহিনীর এখন গর্বের ধন। ড্রোনটির দাম $22.30 কোটি মতো। এই ড্রোন স্টেলথ প্রকৃতির ড্রোন। বলা হচ্ছে ড্রোনটি ইরানের আকাশ সীমার কাছে গিয়ে ইরানের ভেতর থেকে নানা রকমের গোয়েন্দা তথ্য সংগ্রহ করার চেষ্টা করছিল। ইরানের IRGCর অবস্থান, তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের বিমান, তাদের পরমাণু কর্মসূচি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ব্যাপারে সবচেয়ে বেশি সম্ভাবনা যে ইরানি সামরিক বাহিনীর এই মুহূর্তে মোতায়েন এবং মুভমেন্টের ব্যাপারে হয়তো ড্রোনটি তথ্য সংগ্রহ করার জন্য আকাশে উড়েছিল। 32,000 ফুট উপরে ছিল, প্রায় মাটি থেকে 10 কিলোমিটার উপরে ড্রোনটি ছিল। হঠাৎ করেই ড্রোনটি মার্কিন বাহিনীর র্যাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং কিছুক্ষণ পর আর তার কোনো খবর পাওয়া যায়নি। একদম ভ্যানিশ হয়ে গেল, উধাও হয়ে গেল। আমাদের গ্রামের ভাষায় বলে নিমালিশ হয়ে গেল। এই ড্রোনকে আর খুঁজে পাওয়া যায়নি। বলা হচ্ছে ড্রোনটি ভ্যানিশ হয়ে যাওয়ার আগে একটি কোড দিয়েছিল, এই কোড পাঠিয়েছিল, যেটা দিয়ে মূলত বিপদ সংকেত বোঝা যায়। এরপরে আর নেই হয়ে গেছে ড্রোনটি। বলা হচ্ছে যে ড্রোনটি সম্ভবত ইরানি বাহিনী ভূপাতিত করেছে অথবা ড্রোনটি বিধ্বস্ত হয়েছে। ইরানের পক্ষ থেকে এখনো যদিও কিছু বলা হয়নি, তবে এটা পরিষ্কার যে মার্কিন বাহিনী যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে যাচ্ছে বলে একেবারে চরমভাবে আশঙ্কা ছড়িয়ে পড়েছে, তখন এই ঘটনা ঘটল। এর আগে ভূমধ্যসাগরে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড, এই বিমানবাহী রণতরীতে টয়লেট কেলেঙ্কারি ঘটেছে। বলা হচ্ছে যে সেখানকার সোয়ারেজ সিস্টেম একেবারেই নষ্ট হয়ে গেছে। এই রণতরীর সোয়ারেজ সিস্টেম আর কি। তো নষ্ট হয়ে যাওয়ার পরে মাত্র 5টি টয়লেট ঠিক আছে, আর বাদ বাকি সব নষ্ট হয়ে গেছে এবং একেবারে মানে ফ্লাশ হচ্ছে না। তাতে টোটাল জাহাজটি একেবারে নোংরা ময়লায় ভরে গেছে, সেটা আর ব্যবহার করার কোনো উপায় নেই। আজকে সর্বশেষ খবর যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে মার্কিন সামরিক বাহিনীর কিছু সদস্য জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীতে যারা রয়েছে তাদের ভেতরে কিছু লোক নাশকতা, স্যাবোটাজ করে এই সোয়ারেজ সিস্টেম নষ্ট করে ফেলেছে, যাতে আর কোনো কাজ করছে না। ফলে বিমানবাহী রণতরীর টয়লেট সিস্টেম একেবারেই বাতিল। এবং টয়লেট সিস্টেম যদি বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে উপায় কি? এটা তো এমন একটা ব্যাপার, জরুরি প্রয়োজন। এই টয়লেট বাদে তো আর কোনো উপায় নেই। পরিস্থিতি এতটাই বেগতিক যে সেই জেরাল্ড আর ফোর্ডকে ইসরায়েলের উপকূলে নেওয়া হয়েছে, সেখানে ঠিকঠাক করা হবে। ধারণা করা হচ্ছে ইসরায়েলের লোকজনকেই এই জাহাজ পরিষ্কার করে
ঠিকঠাক করতে হবে, অর্থাৎ আমেরিকার ময়লা ইসরায়েলের লোকজন পরিষ্কার করবে। এদিকে আরো কিছু ঘটনা আমি তুলে ধরছি। যেমন আজকের দুপুরের ভিডিওতে বলেছিলাম, মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফ কর্নেল নেথান ম্যাককরম্যাক তিনি বলেছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা এই সময় উচিত হবে না, এবং মূলত এই যুদ্ধ আমেরিকার স্বার্থে না, ইসরায়েলের স্বার্থে করতে হচ্ছে। ইসরায়েলের কারণে, ইসরায়েলের উস্কানির কারণে এই যুদ্ধ করতে হচ্ছে। এই যখন বক্তব্য দিয়েছে তখন নেথানকে মার্কিন বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে। তার মানে আমেরিকার শীর্ষ পর্যায়ের একজন সামরিক অফিসার এই যুদ্ধের বিরোধিতা করলেন। তার আগে চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন তিনি এই যুদ্ধের বিরোধিতা করেছেন এবং তিনি বলেছেন যে তার বাহিনীর হাতে সামান্য গোলাবারুদ আছে, যে গোলাবারুদ এবং যে রসদ আছে তা দিয়ে মাত্র কয়েকদিন যুদ্ধ করা যাবে, তারপরে আর পারা যাবে না। এছাড়া যেহেতু আমেরিকাকে দূরবর্তী অঞ্চল থেকে যুদ্ধ করতে হবে, সে কারণে এই যুদ্ধ করা তাদের জন্য খুব কঠিন ব্যাপার হবে। এখনো বলি, এ সমস্ত কথা, এই সমস্ত ঘটনার মানে এই নয় যে ইরানের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ করবে না বা যুদ্ধ বন্ধ হয়ে গেল, বরং পরিস্থিতি এমন যে যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু করতে পারে। বিভিন্ন সামাজিক মাধ্যমে মাঝে মাঝে খবর আসছে যে আজই মনে হয় যুদ্ধ শুরু হয়ে যাবে। যেমন এরই ভেতরে খবর বেরিয়েছে এক্সে, ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি তিনি বলেছেন জরুরি ভিত্তিতে ইসরায়েল থেকে মার্কিন নাগরিকদের সরে যেতে হবে। শুধু তাই না, মার্কিন দূতাবাসের যে সমস্ত নন এসেনশিয়াল স্টাফ তাদেরকে ইসরায়েল থেকে চলে যেতে বলেছে। এদিকে খবর পেলাম যে চীনও তাদের নাগরিকদেরকে চলে যেতে বলেছে। এর ভেতরে আরেকটা খবর এসছে, রাশিয়া নাকি ডুমসডে প্লেন পাঠিয়েছে ইরানে। আমেরিকা যদি হামলা চালায় তাহলে ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে যাতে ডুমসডে বিমানে তুলে রাখা যায়। তো সামগ্রিক পরিস্থিতিতে বোঝা যাচ্ছে যে পরিস্থিতি এখনো অনেক বেশি উত্তেজনাপূর্ণ এবং যে কোনো মুহূর্তে সংঘাত শুরু হতে পারে। সুপ্রিয় দর্শক, এবারে একটু আফগানিস্তান এবং পাকিস্তানের বিষয়টাতে নজর দেব। গতকাল রাতে পাকিস্তান হঠাৎ করেই আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়েছে এবং সামরিক অভিযান চালিয়েছে। রাজধানী কাবুল, নানগারহার, পাকতিয়া প্রদেশ এবং কান্দাহার এই সব জায়গায় বিমান হামলা চালিয়েছে এবং সীমান্ত এলাকায় সেনা অভিযান চালিয়েছে পাকিস্তান। তালেবানও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে এবং 4-5 ঘন্টা টানা যুদ্ধ চলেছে, বিমান হামলা চলেছে। পাকিস্তান দাবি করেছে যে তারা 200-র বেশি তালেবানকে হত্যা করেছে, 80-টির বেশি ট্যাঙ্ক ধ্বংস করেছে, অনেকগুলো ঘাঁটি বা সীমান্ত ফাঁড়ি তালেবানের এগুলো ধ্বংস করেছে, 200-র বেশি তালেবান আহত হয়েছে। আর তালেবান দাবি করেছে যে তারা তাদের হাতে বহু সংখ্যক প্রায় 50 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে, এবং 2টো সামরিক ঘাঁটি এবং 20টা সীমান্ত ফাঁড়ি এগুলো দখল করেছে তালেবান দাবি করছে। তবে পাকিস্তান বলেছে যে তাদের মাত্র 2 জন সেনা নিহত হয়েছে। তো এই যে হঠাৎ করে যুদ্ধটা, এই যুদ্ধটার কারণ কি সেটা একটা প্রশ্ন, এবং এটা আসলে কার স্বার্থ রক্ষা করছে? আমার কাছে মনে হচ্ছে যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার ভেতরে বর্তমানে যে অচল অবস্থার যে প্রচন্ড রকমের সামরিক উত্তেজনা, এই অবস্থায় পাকিস্তান এবং তালেবান দুই পক্ষই কিন্তু ইরানের পক্ষে ছিল এবং পাকিস্তান ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান না চালানোর আহ্বান জানিয়েছে। আবার তালেবান সরাসরি ঘোষণা করেছে আমেরিকা যদি ইরানে হামলা চালায় তাহলে তালেবান ইরানের পক্ষে থাকবে। তার মানে দুটো শক্তি, একেবারে প্রতিবেশী 2 মুসলিম কান্ট্রি ইরানের পক্ষে। সেই সময় তালেবান এবং পাকিস্তানের ভেতরে আমার কাছে মনে হচ্ছে যুদ্ধ লাগিয়ে দিল বাইরের কোনো শক্তি, যারা এই দুটো শক্তিকে ইরানের পক্ষে দেখতে চায় না। আন্তর্জাতিক অনেক বিশ্লেষক হয়তো এভাবে ভাবছেন। তো এটার মূল লক্ষ্য হচ্ছে পাকিস্তান এবং তালেবানকে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে এই দিকে ব্যস্ত রাখা, তারা যাতে ইরানের পক্ষে দাঁড়াতে না পারে। অর্থাৎ পাকিস্তান এবং তালেবানের মতো দুটো শক্তি যদি ইরানের পক্ষে না থাকে তাহলে আমেরিকা, ইসরায়েল তাদের জন্য অনেক বড়
সুবিধার ব্যাপার, সহজ হয়। এই চিন্তা করে মনে করা হচ্ছে যে কোনো রকমের একটা প্যাচ লাগিয়ে দিয়ে তালেবান এবং পাকিস্তানের ভেতরে যুদ্ধ শুরু করে দিল। এই অবস্থায় রাশিয়া, চীন এবং ইরান 3 দেশই বলেছে যে পাকিস্তান এবং আফগানিস্তানকে অবশ্যই বসে ডিপ্লোম্যাটিক ওয়েতে, কূটনৈতিক পন্থায় আলোচনা করে সমাধান করতে হবে। যুদ্ধ করে কোনো সমাধান আসবে না। এবং 3 দেশই বলেছে, বিশেষ করে চীন এবং ইরান বলেছে এই পরিস্থিতিতে তারা মধ্যস্থতা করতে প্রস্তুত। কাতার আহ্বান জানিয়েছে, সবাই এই ধরনের যুদ্ধ করার জন্য কেউই আসলে সাপোর্ট দিচ্ছে না, বরং সবাই তালেবান এবং পাকিস্তানকে মীমাংসা করার জন্য অনুরোধ করছে, পরামর্শ দিচ্ছে। তো আমার কাছে মনে হয় যে তালেবান এবং পাকিস্তানের ভেতরকার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব বর্তমানে পারস্য উপসাগরীয় এলাকায় যে সংকট, তার সাথে রিলেটেড। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা শেষ করব। যাবার আগে আপনাদের কাছে জানতে চাই যে এই যে পাকিস্তান এবং তালেবানের যে ঘটনা, যে যুদ্ধ সংঘর্ষ, এই ঘটনার সাথে ইরান এবং পারস্য উপসাগরীয় এলাকার ভূ রাজনীতির বা বর্তমান সামরিক উত্তেজনার কোনো সম্পর্ক আছে বলে আপনাদেরকে মনে হয়? বা আপনারা কি মনে করেন যে মার্কিন বাহিনী জেরাল্ড আর ফোর্ডে যে টয়লেট কেলেঙ্কারি যে ঘটনা ঘটেছে, সেটা কি সাবোটাজ নাকি প্রকৃতপক্ষে এই ধরনের